তুমি একটা ধোঁকাবাজ ওয়াদা করে ওয়াদা ভুলে যাও একটা ধোঁকাবাজ ওয়াদা করে ওয়াদা ভুলে যাও রোজ রোজ বন্ধু তুমি করো এমন রোজ রোজ বন্ধু তুমি করো এমন আমি রেখে গেলে তোমার হবে আরে তুমি একটা ধোঁকাবাজ ওয়াদা করে ওয়াদা ভুলে যাও তুমি একটা ধোঁকাবাজ। ঈদের সময় সবচেয়ে বেশি যেটা হয় কি সেটা কি কি ঝগড়া না, সবচেয়ে বেশি যেটা হয় মানে পৃথিবীর সমস্ত বিয়ে হয় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর বাকি বিয়ে সব ঈদের। দেখি ঈদের পর এই দুজনের বিয়ে হয় কি না। একসাথে আসছে মিরু এবং মুন্না। এই লোকটার টাইম সেন্স উফ সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো তারে আমি মজা দেখাবো সে যে কেন আইলে না কিছু ভালো লাগে না এবার আসো তারে আমি মজা দেখাবো। ওরে মজাই মজা মজা আসছে মজাই মজা। আর এইদিকে যে মোর বাপে বিয়ার লোকে পাগল হয়ে গেছে সেটা জানো? তোমার বাপে বিয়ার জন্য পাগল হয়ে গেছে? হাউ ফানি! হাউ ফানি! আমার বাপে নিজের বিয়ার লোকে পাগল হয় নাই, মোর বিয়ার লোকে পাগল হইছে। তোমার বিয়ার জন্য পাগল হয়েছে? হুম। দেখো তুমি যদি বিয়ে করো না আমি কিন্তু তোমার বিয়েতে অনেক মজা করব। হয় তুমি অনেক মজা কইরো, মুই স্টেজে অন্য বেটার লগে বইয়ে থাকবো আর তুমি স্টেজের সামনে নাচবা। এসম রে তুই না মোর বয়ফ্রেন্ড আই? তুই মোর বয়ফ্রেন্ড না? তুই এই বিয়ে লই মোর এত ঘুরাও কাই? বিয়ে করবি কবে? সারো তোমাকে বিয়ে করব, হ্যাঁ তোমার লাগে 5টা বছর প্রেম করছি, এখন কি বিয়ে করে আমাকে ধোকা দিতে চাও? দেখছো হাঙ্গা জীবন হইন আইছি মানে বিয়ে না করলে ধোকা খায়। আরে বোকদাটা কয় কি তুই কি মানে বিয়ে করবি আই? তুই যদি মানে বিয়ে না করো হেলে কলো হেলে কইলো হেলে কলো হেলে কইলো কি? হেলে কলো মুই তোর লাগে কোনো মাইয়ারে মিশতে দিমু না। মনে হচ্ছে হ্যাঁ রে বিয়ে করলে পাড়ার সব মায়ের লাগে আমার মিশতে দেবে। পাড়ার সব মাইয়া লইয়া তোর জুতা পিটা করমু। দেখো সুইটার ডার্লিং, আমি তোমাকে ঈদের পরে বিয়ে করব, কথা দিলাম। ওহ বাসলাম, আমার আবার নতুন জুতা কেনা লাগবে। কত হোক হে তো মোর বয়ফ্রেন্ড, হ্যাঁ তো পুরান জুতা দিয়ে পিটাইতে পারি। তা ভালো কথা, তুমি ঈদের পরে বিয়ে হবে হ্যাঁ না? ঈদের পরে বিয়ে ঈদের করবা? পরে করব। ঠিক আছে শোনো, এই ঈদের পরে মানে যখন বিয়ে করবা বিয়ের পরে তুমি মোরে কক্সবাজার হানিমুনে লই যাবা। কক্সবাজার? হ্যাঁ। তোমাকে, তোমার যা ব্যবহার, তোমাকে কারোর মতো নিয়ে যাওয়া উচিত। কাউরান বাজার এটাও কোনো খারাপ হয় না। কাউরান বাজার যাইয়া তুমি আর মুই রান্না বান্না যত জিনিসপাতি আছে হেইয়া সব কিনে লইয়া মু। তুমি কি বিয়ের পর আমাকে রান্না বান্না করে খাওয়াবো? ও কয় কি বিয়ের পরে মুই তোমার বউ না, তো মুই প্রত্যেকদিন তোমার রাইন্দে খাওয়াবো না? তাহলে তো বিয়ের পর আমিও তোমার স্বামী তাই না? হ্যাঁ। আমারও তো দায়িত্ব কর্তব্য আছে, আমিও তোমার রান্না বান্না করে খাওয়াবো। আল্লাহ হেলে মুগো বাসাটা হাসপাতালের পাশে লইও। এই শোনো, আমি যদি সত্যি সত্যি তোমাকে ঈদের পরে বিয়ে করি তোমার আব্বা কি আমাকে একটা সাইকেল উপহার দিবে? এ খয়রাতিটা কয় কি মানে এই জীবনে কেউ যৌতুক চায়? আর যৌতুক যখন চাবাই হলে একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে চাবা না? হ্যাঁ মোটর সাইকেল থাকতে কেউ সাইকেল চায়? সাইকেল দিয়ে হারবা কি? আরে আমি তো মোটরসাইকেলটাই চাই কিন্তু চালাতে পারি না তাই। তোমার মোটরসাইকেল সাইকেল কিছু চালান লাগবে না, তুমি আগে মোরে চালাও। আর ভালো হইছে মোটরসাইকেল চালাইতে পারো না, মোর বাপের টাহাড়ি বাইসে গেছে। শোনো, এই সাইকেল আর তোমার মধ্যে কিন্তু একটা অদ্ভুত মিল আছে। সাইকেল আর আমার মধ্যে মিল? কি মিল? দুইটাই পাম দিলে চলে। সো ফানি মাই বয়ফ্রেন্ড, সো ফানি। এটা কিন্তু ভালো কথা কইছে। আর এই যে চাও এই মুই একটা বিউটিফুল লেডি, হ্যাঁ হেই না মুই অল লাগে প্রেম করি। তা এরপরে
তারপরে আবার যে সো ফানি হাইয়ার পরে যে মোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটাও কিন্তু ভালো মোর একটু বুইন হ্যাবি হয়ে গেছে মুই মোর পরিবারের দ্বিতীয় সন্তান হ্যাঁ। তারপরেও তুমি এই বিয়ার লই মোর লাগে এই টাডি ভাল্ডি হরকা হ্যাঁ রে কেমনে বোঝামু 2 নম্বর জিনিস আমার পছন্দ না। তুমি একটা ধোঁকাবাজ ওয়াদা করে ওয়াদা ভুলে যাও তুমি একটা ধোঁকাবাজ ওয়াদা করে ওয়াদা ভুলে যাও রোজ রোজ বন্ধু তুমি করো এমন রোজ রোজ বন্ধু তুমি করো এমন আমি রেখে গেলে তোমার হবে মরণ আইলে তুমি একটা ধোঁকাবাজ ওয়াদা করে ওয়াদা ভুলে যাও তুমি একটা ধোঁকাবাজ এই রনি ভাই হ্যাঁ আপনি কি সিঙ্গেল হ্যাঁ আমি তো অলওয়েজ সিঙ্গেল। উঠে আসেন আমার হাতটা ধরেন এই মিরু এই তুই আর আমাকে কখনো ফোন দিবি না তোর সাথে আমার ব্রেকআপ তুই আমাকে কখনো ফোন দিবি না রনি ভাই চলেন না কাজে অফিসে যাই চলেন না যাওয়ার আগে একটা কথা, যদি বেঁচে না থাকি তুমিও সিঙ্গেল হয়ে গেলে। এটা কি?